হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে করাবো লগারিদমের। এখন আমি কিন্তু তোমাকে ইতিহাস বলে সময় নষ্ট করবো না, যে লগারিদম কেন ব্যবহার করা হয়, হেনরি ব্রিগস কেন লগারিদম ইউজ করেছিল, ওসব বাদ দিয়ে আমি জাস্ট কি পয়েন্টে ঢুকে পড়ছি। অঙ্কের কয়েকটা ফর্মুলা বলে দেবো। ওই যে ফর্মুলাগুলো কেউ মুখস্থ করবে না, কিন্তু ফর্মুলা প্রচুর। এই যে ফর্মুলা মুখস্থ করে, এটাই তোমাদের আর কি দোষ। সূচকের নিয়মাবলীতে যে ফর্মুলাগুলো ছিল লগারিদমে প্রায় সেমি ফর্মুলা, শুধু এদিক ওদিক সেম বাট ডিফারেন্ট। তো এই যে জিনিসগুলো তোমাদেরকে বলে দেবো, যাতে তোমাদের এই লগারিদম আর কোনোদিন সমস্যা না হয়। তো শোনো, খাতা পেন বের করে বসো এবং আমি যা যা পড়াবো সব তোমরা আর কি লিখে নাও। আশা করি লগে একটা প্রবলেম তোমাদের আর থাকবে না। দেখো, লগ আমরা কিভাবে পড়বো। আমি তোমাকে যদি বলি লগ ইজ নাথিং বাট এক্স, বিশ্বাস করবে? এই যে যেমন এক্স যোগ এক্স সমান 2x হয়, মানে একটা এক্স আর একটা এক্স যোগ করলে কত হবে? 2x। ঠিক তেমনই লগ কিছু একটা, মনে করো লগ একটা এক্স প্লাস লগ আরও একটা এক্স, তাহলে কত হবে? দুটো লগ এক্স না? দেখো, একটা লগ এক্স আরও একটা লগ এক্স, তার মানে দুটো লগ এক্স। এরকমই যোগ, কিছু না, এক্সের মতনই জিনিস আসল কথা লগ। তো এবার লগটাকে পড়বো কীভাবে, লগটা কেমন দেখতে হয় আমরা একটু জেনে নিই, ভালো করে ব্যাপারটা বোঝো। এই যে এত বড় এই যে লগটা তোমরা দেখতে পাচ্ছ, লগটা কিন্তু দেখো এইভাবে, এটা তো লাইন, যে লগটা আমরা এভাবে জিটা একটু কেন পাকামো করে কেন লম্বা করে দিলাম একটু পরে জানতে পারবে। এই যে লগটা আমরা পড়বো এইভাবে, লগের পাশে কোনো কিছু একটা সংখ্যা থাকে। কোন সংখ্যা? আচ্ছা CR7, আচ্ছা 7 ধরলাম, যাও, তাহলে লগ 7, তাই তো? কীভাবে পড়বো? আর নিচে একটা জিনিস থাকে, কোনো বইতে যদি লগের নিচে কিছু না থাকে ভেবে নেবে 10 আছে। কেন? কারণ কিছু অথর আছে বইতে লগের নিচে মানে আর কি এটাকে বলা হয় নিধান বা বেস লেখে না। অনেক অথর আছে যে বেস লেখে, কিছু নেই মানে 10 আছে মনে করবে। আর যদি কিছু দেয়া থাকে 5 কিংবা 7, তাহলে তো সেটা আছেই। কিছু না দেয়া থাকবে তখন তুমি 10টা ধরবে, কারণ হচ্ছে 10 হচ্ছে স্ট্যান্ডার্ড। তো ভালো করে বোঝো, এই যে পাশে থাকে যেটা হচ্ছে লগের বন্ধু, মানে লগের সাথে যে থাকতে ওটা পুরোটাই লগ সেই জিনিসটা। লগ শুধু একটা হয় না, ঠিক আছে? লগ 7 এভাবে বলতে হয়। কিছু একটা থাকলে লগ, যদি 8 থাকে তাহলে লগ 8, লগ 5 থাকলে লগ 5, এভাবে লগের সাথে যাকে থাকে সেটাকে বলতে হয়। নিচে যেটা থাকে নিচেরটাকে বলা হয় নিধান বা বেস। কি বলা হয়? নিধান বা ইংরেজিতে বলা হয় এটাকে বেস। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে আমরা পড়বো। তাহলে কীভাবে পড়বো? লগ 7 বেস 10, আগে বেস বলবো না, আগে এই লগের বন্ধুটাকে বলে নিচেরটা বলতে হবে। তাহলে লগ 7 বেস 10, লগ 7 বেস 10, ঠিক আছে? তো এটাকে পড়ে দেখাও তো, এটা কি হবে? এটা কি হবে? লগ 2 বেস 10, লগ 2 বেস 10। এটা কি হবে? এটা কি হবে? লগ এক্স বেস 2, লগ এক্স বেস 2, ঠিক আছে? তো এইভাবেই তোমাদেরকে পড়তে হবে, পরে বেস, আগে লগের সাথে যে থাকবে অর্থাৎ পাওয়ার। তো সুতরাং এইভাবে তোমাদেরকে আর কি লগ পড়তে হয়, ঠিক আছে? এবারে তোমাদেরকে আমি আস্তে আস্তে ফর্মুলায় ঢুকবো। তার আগে তোমাদেরকে কিছু একটা জানিয়ে নিই। সেটা হচ্ছে এই যে ভালো করে তোমরা একটু দেখো, এই যে তোমরা সেই যখন বিজ্ঞান পড়তে, এটা তোমরা জানো হয়তো, বলের মাত্রিয় সংকেত MLT-2 হয় না? বলের মাত্রিয় সংকেত MLT-2। তো উপরে ML থাকে, নিচে T² থাকে। এই T² যখন তোমরা উপরে পাঠাও তখন ML, এখানকার T² উপরে গেলে T⁻² হয়ে যায় না? এটা তো তোমরা জানো, বিজ্ঞান স্যারেদের কাছে পড়েছো। তো আমি যদি তোমাকে বলি যে এখানে 1/2² আছে, ঠিক আছে? যদি আমি এটাকে উপরে পাঠাই তাহলে 2⁻² হয়ে যাবে না? এই যে এখানকে T² উপরে গেলে T-2, এখানকার 2² উপরে গেলে 2-2। বুঝতে পারছো ব্যাপারটা কি? এই যে এইভাবে সেম প্রসিডিওরে তোমাকে যদি আমি আরেকটা মনে করে বলে দিলাম 1/64, তখন কি বলবা? 64, আচ্ছা মাথায় কিছু না, মানে পাওয়ারে এক আছে না? এখানে নাই আমি 2 দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে তো কোনো পাওয়ারে কিছু নেই, তার মানে 1 আছে। তো এটাকে যখন তুমি উপরে তুলবে তাহলে 64⁻1 হবে না? হ্যাঁ কি না? আচ্ছা তুমি যদি মনে করো এখানে কিছু নেই মানে 1 আছে, স্যার বুঝতে পারছি না, খুবই ভালো কথা। তো তুমি একটা জিনিস দেখো, 1/64কে তো তুমি লিখতে পারো 2 এর স্কোয়ার 4, 4-এর মাথায় 3 করে দিলে 64 না? 4×4 = 16, 4×16 64। 4-এর মাথায় 3 মানে কত? 4 3 বার, তাহলে 4 × 4 × 4 মানে 4×4 = 16, 4×16 64, তাহলে 1/4³ হবে না? তো এই জিনিসটাকে যখন আমি উপরে পাঠাবো তখন তো তুমি অবশ্যই লিখতে পারবে 4⁻³ বোঝা গেল এটা?
আর রুটের ব্যাপারটা বলি, রুট মানে মনে রাখবে সবসময়, আচ্ছা উপরে লিখছি, আচ্ছা রুট মানে মনে রাখবে হাফ। কোথায় হাফ? মাথায় হাফ। কিভাবে? আচ্ছা মনে করো এখানে তোমাকে 4 দিয়ে দিলাম, স্যার 4-এর রুট তো আমরা জানি স্যার 2, আরামসে স্যার বলেছে যে 4-এর রুট মানে 4-এর হাফ হচ্ছে 2, তা ঠিক আছে লিখলাম। তা 25টা লিখে এবার দেখি রুট 25 কত। এটা তোমরা কিন্তু জানো 5, কিন্তু অনেক ছাত্র এখন ভাবছে যে স্যার তো বললো যে রুট 4 মানে হচ্ছে 4-এর অর্ধেক, রুট মানে অর্ধেক বললো, সেটা 2, তেমন তাহলে এখানে 25-এর রুট মানে 25-এর অর্ধেক মানে 12.5 হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ আমি বলেছি রুট মানে হাফ। কোথায় হাফ? মাথায় হাফ, মানে পাওয়ারে হাফ। তো কিভাবে এটা করব? একটু দাঁড়াও, এটা কিভাবে করব ভালো করে একটুখানি খেয়াল করে দেখে নাও। এই যে 5টা এলো কি করে? রুট 25 মানে আমরা তো ছোটোবেলায় পড়েছি 25 মানে 5 গুণ 5, অর্ধেক মানে এই 2 পিস থেকে 1 পিস, বুঝতে পেরেছো? এইভাবে অর্ধেক। আর মাথায় হাফের ব্যাপারটা কি? আচ্ছা এই যে রুট 25, তো রুট 25 মানে রুট মানে হাফ, তাহলে আর রুটটা লিখবো না, 25টা লিখবো। রুট মানে হাফ, কোথায় হাফ? মাথায় হাফ, তাহলে 25-এর মাথায় বা টাকে হাফ দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে কি করব? 25 মানে আমরা জানি 5-এর স্কোয়ার, ঠিক আছে? বাইরে তো 1/2 অলরেডি ছিল, এই দুই কোনাকুনি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু 5, বুঝতে পেরেছো? এই জন্য রুটের 5। এই যে এই জিনিসগুলো আমি কেন করাচ্ছি, এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস, তাও কেন করাচ্ছি অঙ্ক যখন করাবো তখন বুঝতে পারবে, একেবারে মানে জলের মতো, ঠিক আছে? জলের মতো সব বুঝে যাবে। এই যে এগুলো যদি আমি জানি অনেকের আর কি বেস একেবারে ঢিলে ঢালা আছে, যার কারণে আমি এগুলো বলে দিচ্ছি। এখানে অনেক ভালো স্টুডেন্টও পড়ছে, অনেক বাজে স্টুডেন্টও পড়ছে। তা বাজে বলা যাবে না, কারণ তারা চেষ্টা করছে, তারা ভিডিও দেখছে মানে চেষ্টা করছে। রিলস স্ক্রল করার থেকে ভালো তো ভিডিও দেখছে, যার কারণে ওরা আর কি ভালো শিখবে। তো এগুলো টুকে নাও তোমরা। হ্যাঁ, ততক্ষণে আমরা এটা মুছে দিচ্ছি, তারপরে অঙ্কের মেন ফর্মুলাগুলোতে আর কি আসবো। সূচক তোমাদের জানা আছে তো, সূচকের মতোই একদম সেম অঙ্ক, কোনো টেনশনের কিচ্ছু নাই। টুকে নাও, আমি বাকিটা করাচ্ছি। দেখো এইবারে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে ক্লু। সূত্র মনে রাখার কি? ক্লু নম্বর 1 কি? যে মনে রাখবে যোগ থাকলে কি হয়? গুণ হয়। আর ভাগ থাকলে কি হয়? ভাগ থাকলে বিয়োগ হয়। এই কথাটা কেন বললাম? মনে করো যোগ করছি, ঠিক আছে? যোগ আর গুণ, যোগ করলেও বাড়ে, গুণ করলেও বাড়ে, ঠিক আছে? কিন্তু গুণ করলে একটু বেশিই বাড়ে, তাই ভাগ করলে কমে, একটু বেশিই কমে, কিন্তু বিয়োগ করলেও কমে যায়। মানে দুটো হচ্ছে কমা কমা, বেড়ে যাওয়া, ঠিক আছে? তো এই যে দুটো ব্যাপার, এই দুটো ব্যাপার তোমরা মনে রাখবে, একেবারে সূচকের ফর্মুলা, যে ভালো করে বোঝো। ফর্মুলা, প্রথম ফর্মুলাটা দেখো, খুবই ইজি। এই দুটো একটু পরে বলছি, মনে রাখবে। একটু আগে লগ পড়া শিখলাম না? মনে করো লগের এখানেও যা আছে, মনে করো এখানে কিছু একটা আছে, আমি ধরে নিলাম সংখ্যাটাকে, 4 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। বেসেও একটা সংখ্যা আছে যেটা এরই মতো, তাহলে যদি লগ সেম দুটো জিনিস সেম চলে আসে, লগ এ বেস এ, লগ এ বেস এ, মানে এভাবে তো পড়া শিখেছি। যদি দুটোই সেম থাকে তাহলে মনে রাখবা 1 হবে। যদি এবারে বলো আর একটা পুচকে ফর্মুলা বলে দিই, লগ কিছুই নাই, যাই খুশি থাক, এখানে এক্স হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, যা খুশি পুরো গোষ্ঠী বসে যাক, অসুবিধা নেই। কিন্তু যদি লগের পাশে বন্ধু হিসাবে যদি 1 আসে, লগ 1 যদি হয়, সব সময় 0 হবে, নিচে যাই বসুক দেখার দরকারই নেই, লগ 1 অর্থাৎ 0, ব্যাস। ঠিক আছে, তাহলে এই পুচকে দুটো ফর্মুলা বুঝলে। এবারে দেখো, তাহলে আমরা সবসময় লগ সেম বেসও সেম, পাওয়ারও সেম, বন্ধু সেম, নিচেও সেম, তাহলে কীভাবে হবে? যে সেম থাকলে 1, এটুকু মনে রাখবা, সেম 1, আর এদিকে লগ 1 0, ঠিক আছে? তো এবারে দেখো 3 নম্বরে যে ছোটো ফর্মুলাটা, এগুলো কিন্তু মুখস্থ করবে না, তোমরা মনে রেখে দেবে, সেম 1, যদি 1 থাকে তবে 0। এবারে লগের একটা খুব ভালো প্রপার্টি আছে, লগ কিন্তু মাথায় পাওয়ার সহ্য করে না। আচ্ছা মনে করো একেই আমি লিখছি আরেকবার, এই যে লগ সেম লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা তো ফর্মুলা হয়ে যাচ্ছে, একটা কাজ করো, এটাকে উড়িয়ে একটা আলাদা করে দাও, মানে বি করো, যাও, ঠিক আছে? বি করে দিলে তাহলে তো আলাদা হয়ে গেল, এবার তো আর এই সেমের ফর্মুলা খাটবে না। তো এই যে জিনিসটা একটা লগ আছে, লগের মাথায় যদি কোনো সময় পাওয়ার চলে আসে ভুল করে, এই লগ কিন্তু পাওয়ারটাকে লাথিয়ে আগে পাঠিয়ে দেয়। কিভাবে? তাহলে বলো, এই দুইটা আগে এলো, মানে এই 2 আগে আসবে, তাহলে 2টা যদি আগে চলে যায় পড়ে থাকবে কে? লগ এ বেস বি। তাহলে লিখে দাও চুপচাপ, লগ এ বেস বি মানে নিচেই বি, লগ এ নিচেই বি, তাই না? তো এই যে বিশাল সহজ ফর্মুলা, কিচ্ছু না, 2টা আগে আছে, আগে পাঠিয়ে দাও, ঠিক আছে? এই তো হয়ে গেল, 2টা আগে আছে মানে 2টা মাথায় আছে, আগে পাঠিয়ে দাও, এই যে আগে পাঠিয়ে যা আছে সেম লিখে দিলাম। 3টে সব থেকে, এই লগের সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট ফর্মুলা, এই 3টে,
ঠিক আছে, এবারে তোমাদেরকে যেটা দেখাবো যে 4 নম্বর আর 5 নম্বর ফর্মুলাটা যোগ থাকলে গুণ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। তো ভালো করে বুঝবে ব্যাপারটা কি বলছি। যোগ থাকলে গুণ হয় এর মানে কি, দেখো মনে করো দুখানা লগ আছে, মনে করো একটা লগের এখানে কিছু একটা আছে, মনে করো সংখ্যা সাপোজ এম ধরলাম কারণ আমার নাম এম দিয়ে, আর এখানে মনে করো যোগ দিলাম, আরও একটা লগ আছে এম নেই কিন্তু একটা আলাদা সংখ্যা আছে, মানে এটা যদি 5 হয় তাহলে এটা আলাদা হবে, মানে 6 হবে কি 7 হবে, যাই হোক এই যে দুটো আলাদা আলাদা লগ যদি থাকে, লগ এম আর লগ এন দুটো আলাদা লগ, এটা লগ 5ও হতে পারে লগ 7ও হতে পারে, মানে আলাদা আলাদা লগ আর কি। এরকম যদি প্রপার্টিস থাকে তাহলে তোমার কি হয়ে যাবে বলো তো, এই যে এখানে 100খানা লগ থাকলেও কোনো অসুবিধা নেই, সব লগগুলো থেকে একটা লগ, ঠিক আছে, এম গুণ এন হয়ে যাবে। কেন এম গুণ এন হবে, একটু আগেই বলেছি যোগ থাকলে গুণ হয়, কোনগুলো গুণ হবে, লগগুলো না, এই যে লগের পাশে যে বন্ধুগুলো আছে ওই বন্ধুগুলো গুণ হয়ে গিয়ে একটা লগ। তাহলে মনে করো এখানে যদি এরকম আমি বলি log 2 যোগ log 3 যোগ log 4 এরকম যদি হয় তাহলে ব্যাপারটা কি হবে বুঝে নাও ভালো করে। আচ্ছা, সকল লগ থেকে একটা লগ, আমি বললাম তো 100টা লগ থাকলে অসুবিধা নেই, 100টা লগ থাকলেও একটাই লগ, এই বন্ধুগুলো গুণ হয়ে যাবে, কারণ কি মাঝে যোগ সম্পর্ক, তাহলে কি 2 গুণ 3 গুণ 4, এই তো গল্প। সেম একই জিনিস যদি এই জিনিসটা তোমার বিয়োগে থাকে, মনে করো 5 দাগের ফর্মুলাটা, মনে করো এখানে যদি আমি বলি লগ এম, আবার যদি বলি লগ এন, দুটো এক কথায় এই যে লগ এম লগ এন বলছি না, শুনে অনেকে ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, একটা লগ একটা আলাদা লগ, দুটো লগের মধ্যে যদি আলাদা আলাদা লগের মধ্যে যদি বিয়োগ সম্পর্ক থাকে তাহলে বিয়োগ সম্পর্কের মধ্যে এই যতগুলো লগ আছে সব থেকে তো একটা লগ আমরা বলিই, তাই না, সূচকের ক্ষেত্রেও সেমই ছিল, এম বিয়োগ এন আছে, মানে এখানে যেহেতু যোগ ছিল গুণ হয়েছিল, এখানে বিয়োগ আছে, মানে বন্ধু দুটো কি হবে ভাগ হবে এম বাই এন, বুঝতে পেরেছো? এই যে কয়েকটা ফর্মুলা তোমাদেরকে বললাম, এখনও তো তোমাদেরকে আন্টিলগ বলিনি, আন্টিলগটা যে কত জায়গায় লাগে, ঠিক আছে, কিছু মনে করো না, আন্টিলগ বলতে আর কি অ্যান্টিলগ বা লগ উড়িয়ে দেওয়ার ফর্মুলাটাকে আমি ভালোবেসে আন্টিলগ বলি। তো তোমরা এইটুকু টুকে না, আমি মুছে দিচ্ছি, দিয়ে আবার নতুন ফর্মুলা বলছি। এবারে আমি তোমাদেরকে বলবো আন্টিলগ মানে অ্যান্টিলগ, লগ উড়িয়ে দেওয়ার ফর্মুলা। তো অ্যান্টিলগটা কেমন হবে, অ্যান্টিলগ, তাই তো। তো চলো অ্যান্টিলগটা জানতে গেলে দেখো খুবই ইজি মেথড, কিছুই না, মনে করো লগ আছে, লগ কিছু একটা আছে, মনে করো লগে আছে, তো ওর বেসে কিছু একটা আছে, জানি না এক্স ধরলাম, তো মনে করো এদিকে সমান বি, এরকম কিছু একটা, মানে এখানে লগ একটা সংখ্যা, এদিকে আর একটা সংখ্যা, নিচে নিধান যা খুশি হতে পারে, একটা এক্স মতো ধরে নিচ্ছি আমি। তো এখানে অ্যান্টিলগ মানে সবসময় মনে রাখবে লগ ওড়ানোর ফর্মুলা। তো লগটা যখন উড়িয়ে দেবে, কীভাবে ওড়াবে, এটা তো বাবার সম্পত্তি নয় যে চাইলে উড়িয়ে দিলাম, তো এটা তুমি এইভাবেই করতে পারবে, যখন এ আর বি একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ করবে তখনই কিন্তু লগটা পালিয়ে যেতে বাধ্য হবে। এর মানে কি, এক্স তো পড়েছিল রেখে দাও, বিটা এর জায়গায় এলো, সমান সমানের ওপাশে এটা চলে গেল, যদি এরকম ফর্মুলা হয় তাহলে লগ আর থাকবে না, প্রথম লাইনে ছিল পরের লাইনে ইন দ্য ভোগ অফ মা, মানে এক কথা এই যে এক্সের মাথায় বি আর এ, মানে এটা বি এর জায়গায় বিটা এ এর জায়গায় ইন্টারচেঞ্জ করে নিলেই আর কি লগ চলে যাবে, মনে রাখবে এটাকেই অ্যান্টিলগ বলে, কিছু না। এই ফর্মুলাটা যে এত কাজে লাগবে তোমরা যদি নোট ডাউন না করো প্রচুর পরিমাণে পস্তাবে। তাহলে এটা 6 দাগের ফর্মুলা। তো 7 দাগের যে ফর্মুলাটা বলবো, মনে করো লগ এ আছে, ঠিক আছে, বেসে বি আছে, কিন্তু অঙ্কতে সিচুয়েশান এমন তোমার লাগবে এই বিটা এখানে এটা এখানে, তুমি কিভাবে করবে তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো যদি এটাকে তুমি 1/, করে দাও, 1/, এই জিনিসটাকে পুরো নামিয়ে দাও, তো এরা দুজনে উল্টে পাল্টে যাবে, 1/log বিটা এবার ওপরে, এটা এবার নিচে। যদি তুমি 1/, করো তাহলে পাওয়ার আর বেস একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ করতে পারবে, 1/, করে দিলে উল্টে পাল্টে যাবে। আবার যদি তোমার মনে হয় এ দরকার হবে, তুমি 1/, এর জায়গায় তুলে দেবে, তাহলে এই যে এখান থেকে এটা ব্যাক আসবে, ফিরে আসবে, সেম জিনিস, কোনো হ্যাপা নেই। তো লগ খুবই সহজ অঙ্ক, আমি এই যে ফর্মুলাগুলো এখন বলতে ব্যস্ত আছি তাই, এগুলো হয়ে গেলে খুবই সহজ, এগুলো কিন্তু কেউ মুখস্থ করবে না, জাস্ট আমি যেভাবে বলছি। ইন্টারচেঞ্জ করতে হলে 1/, করে দাও, যদি তোমার অ্যান্টি লগ করতে হয় এ এর বি এর পজিশন চেঞ্জ করে দাও, যদি তোমার যোগ থাকে গুণ হবে, তারপরে তোমার যদি ভাগ থাকে বিয়োগ হবে, সেম এক,
লগ 1 0, এই যে এইভাবে আর কি তোমরা হেসে খেলে আর কি ফর্মুলাগুলো মুখস্থ করবে, এগুলো কিন্তু মানে মুখস্থ না, বুঝবে এগুলো। তারপরে পরের যে ফর্মুলাটা তোমাকে বলবো সেটা হচ্ছে, যদি মনে করো লগের বেস আর পাওয়ার যদি কোনাকুনি থাকে তাহলে কিন্তু কেটে যায়। দেখো মনে করো লগ, এখানে মনে করো আছে লগ এ বেস বি, গুণ আছে, যোগ না কিন্তু এটা গুণ, এবার লগ বি বেস এ আছে, তো এটা কি হবে? দেখো এই যে বি আর বি কোনাকুনি সম্পর্ক পাচ্ছ না, কোনাকুনি, তাহলে এই দুটোকে এলিমিনেট করে দাও। আমরা তো জানি সবসময় দুটো লগ থাকুক আর হাজারটা লগ থাকুক, সব কটা থেকে একটাই লগ আসে, তো একটা নিলাম। তো বি বি কোনাকুনি সম্পর্ক পাচ্ছি, এই একটা বি এই একটা বি, তাহলে বিকে আউট করি। তাহলে এবার 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 দেখো উপরে কে পড়ে আছে এ, নিচে কে পড়ে আছে এ, তো আবার দেখো লগ সেম সেম, এর মানে কি এক, শিখিয়েছিলাম তোমাদেরকে। তাহলে এই যে এরকম কয়েকটা ইজি মেথড আছে, সমস্ত ফর্মুলা আমি বলবো না, এই যে যতগুলো শিখালাম এটা দিয়েই বইয়ের প্রায় অর্ধেকের বেশি মানে অঙ্ক হয়ে যাবে। আমি আজকে কিছু অঙ্ক তোমাদেরকে করাবো, এই যে ফর্মুলার শেখাতে গিয়ে প্রচুর সময় নিয়ে নিলাম। তো এই যে সময় নিলাম এটা কিন্তু কোনো ফাও গেল না, তোমরা যে যারা পুরোটা দেখেছো তাদের যে ভবিষ্যতে প্রচুর পরিমাণে তোমাদের হেল্পফুল হবে যে এই ভিডিওটা, এই যে প্রথম দিকে তোমরা যেটা ফুল যদি ওয়াচ করে থাকো, এই যে এই বেসিকগুলো। অনেকের মনে করো স্যার হোমওয়ার্ক দিয়েছে 2 দাগের অঙ্কটা পাচ্ছে না, ইউটিউবে এসে সার্চ করে নিল, দিয়ে দেখে নিলে অ্যান্সারটা দিয়ে দিল, ও জীবনে হবে না ওদের। যারা এই পুরোটা এটা দেখলো, ঠিক আছে, তাদের অঙ্কটাতে রিয়েলি ইন্টারেস্টেড আছে তারা, আর তারাই কিন্তু এই ব্যাপারগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো আমি বেশি এবার কথা বলবো না, এবার অঙ্কতে চলে যাবো। এই যে ফর্মুলাগুলো একটু নোট ডাউন করো, ঠিক আছে, বুঝলে বোঝো, আর যদি তোমাদের একেবারে ইন্টেন্স মোমেন্ট হয় তাহলে আর কি বলবো, মুখস্থ করে বেরিয়ে যাও, ক্লাস 10-এ গিয়ে আবার লগ শিখো, তখন আর কোনো দরকার হবে না। এবারে দেখো একটা পুচকে ফর্মুলা মিস করে গেছি, ফর্মুলাটা জাস্ট তোমরা একটু দেখবে। এই যে একটু আগে বললাম না যে লগ এ বেস বি এরকম যদি থাকে, তো এর মাথায় স্কোয়ার থাকলে স্কোয়ারটাকে আগে পাঠিয়ে দেয়, দিয়ে এই স্কোয়ারটা সামনে চলে আসে, মানে 2 লগ এ বেস বি এরকম হয়, তাই না? তো এটা কি আকারে আছে দেখো, কিছু নেই, মানে গুণ আকারে আছে না। এবারে যদি স্কোয়ারটা এখানে না থেকে এই বেসটার মাথায় থাকতো তখন কি হতো? মনে রাখবে তখনও আগেই আসতো, কিন্তু এই যে গুণ আকারে না এসে 1/2 হতো, মানে দুইটা উপরে না এসে নিচে আসতো। উপরে থাকলে আগে এসে উপরেই বসছে, নিচে স্কোয়ার থাকলে সেটাও আগে আসছে এসে নিচে বসছে, এটা কিন্তু মনে রাখবে। চলো এবার আমরা অঙ্ক শুরু করি একের দাগ থেকে। তো দেখো একের অঙ্কটা আমরা যেভাবে করব, এই যে লগ 1/64 আছে না, ওকে একটু আগে আমি করে দেখিয়েছি, ভিডিওটা হালকা রিমাইন্ড করে দেখো, যদি কিছু না থাকে তাহলে মাথায় কত আছে, 1 আছে না, তাহলে এটাকে যখন তুমি উপরে তুলে দিবে তাহলে 64 হবে না। দেখো ভালো করে বোঝো, লগ 4 মানে লগ বেস 4, 64 মানে 64 এবার একটা ফর্মুলা আছে যে সেম সেম, এটাও যা এটাও তা, মানে যদি তুমি সেম সেম আনতে পারো তাহলে তোমার এক উত্তর আসবে। যার কারণে আমি এখানে করব কি, এই যে দেখো লগ 4 বেস 4 থাক, 64কে লেখা যায় 4 কিউব, এখানে 2-এরও 2⁶ লেখা যায়, কিন্তু 2⁶ না লিখে 4�3 কেন লিখলাম? কারণ এই 4 আর এই 4 যদি সেম সেম আমি একবার আনতে পারি, আমার কিন্তু ফর্মুলায় পড়ে যাবে, মানে একে চলে আসবে। তো একটা কাজ করো, এই যে এই 3টা দেখছো, এটা কার 4-এর মাথায়, মানে 64-র জায়গায় 4�3 লিখেছো তুমি, তাই তো? 64-র জায়গায় 4�3। এবার এর বাইরে এই -1 তো ছিল 64-র মাথায়, তাহলে এইটা 64, তাহলে 64-র জায়গায় এটা বসিয়েছি, মাথায় 1 ছিল। এবারে তুমি কি করবে, এবারে দেখো সমান সমান দিয়ে 3 1-কে -3, মানে লগ 4 বেস 4 পাওয়ারে -3। এবারে পাওয়ার কি লগ সহ্য করে না, আগে পাঠিয়ে দেয়, যার কারণে -3 ইন্টু এই যে এইটা লগ 4 বেস 4। এবার দেখো এটাও যা এটাও তাই, মানে সেম সেম যদি চলে আসে, এই পুরোটার মান কত হবে, 1 ফর্মুলা থেকে পাচ্ছি, তাহলে 3 × 1 = -3। এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। সহজ মানে আর কি অঙ্ক, ঠিক আছে। এরপরে নেক্সটটা দেখো, পরেরটা দেখো তারপরের অঙ্কটা দেখো, এটাও খুব ইজি অঙ্ক। এই যে লগ আছে, লগটা রাখলাম, ঠিক আছে। এই যে 0.01 বেসে আছে বা নিচে আছে, এটা রাখলাম। সবসময় চেষ্টা করবো যে নিচেরটা যাতে পাশের সঙ্গে মেলে, মানে লগের ভাইয়ের সাথে নিচেরটা যেন মেলে, তাহলে আমি সেম সেম এসে, মানে আর কি এটাও সেম হয়ে গেলে আমি 1 এনে দিতে পারবো, মানে ফর্মুলা অনুযায়ী। তো এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় তোমার 0.01-এর কিউব। কীভাবে হলো বুঝিয়ে দেন, ঠিক আছে, ভালো কথা। এই যে দেখো 0.000001, এটা মানে কি 1/,
1 2 3 4 5 6, একের পাশে 6টা শূন্য, 1 2 3, দশমিকের জন্য 10, শূন্য 6টা, 3 4 5 6, এই যে একের পাশে 6টা শূন্য। তো এটা হচ্ছে কি করে 1 বাই, দেখো 100 গুণ 100 হচ্ছে 10,000, আরও 10 গুণ করলে 1 লাখ, আরও 10 গুণ করলে 10 লাখ, মানে এক কথায় 3খানা 100 গুণ করে দেখো এটা আসছে। তার মানে 1 বাই 100 কিউব, তাই না? তার মানে এখানে কি বলতে পারি যে 1 বাই 100 মানে কি 0.01 না? তাহলে আমরা এটা 100-র কিউব বলতে পারি, আর 1-এরও কিউব তো বলা যায়, মানে পুরোটার মাথায় কিউব দিয়ে দেবো ডাইরেক্ট, কিছু না লিখে এটার মাথায় কিউব দিয়ে দেবো। আর 1 বাই 100 মানে কত 0.01, তার কিউব, একেবারে সেম। এটা বেশি কিছু নাই, তোমরা শুধু মনে রাখবে যে এত ঝামেলা পরীক্ষা করতে হবে না, 1 মার্কের প্রশ্নের জন্য আবার কত ইয়ে করবে, এটা বুঝিয়ে দিলাম। তো এটা মানে কত 0.01-এর কিউব, তাই এটা বসিয়ে দাও। দেখো এই 0.01 0.01 সেম সেম না? তো এত পাওয়ার সহ্য করে না, পাওয়ারকে কী করবে আগে পাঠিয়ে দেবে। তাহলে 3 ইন্টু লগ 0.01টা নিচেই, 0.01টা পাশে, এই যে সেম সেম, এটা মানে পুরোটার মান, মানে এখান থেকে এতটুকুর মান 1 হবে, তাই 3 ইন্টু 1 সমান সমান 3 অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা, এটা টুকে নাও, পরেরটায় যাচ্ছি। লগ 216 বেস রুট 6, তাই না? তো আমরা সবসময় চাইবো যে নিচেরটাকে এই উপরের সঙ্গে মেলানো, ঠিক আছে, যার কারণে এটা তোমার সেম সেম হয়ে যাতে 1 চলে আসে। তো দেখো এটা কি করা যেতে পারে, 216কে একটু ভেঙে দেখো তো, 216 তো। আচ্ছা একটা কাজ করি, আমি হচ্ছে এখানে রুট 6 আছে, রুট 6 মানে এক কথায় আমি চাইলে 6-এর মাথায় হাফও লিখতে পারি, এক কথায় নিচে এখানে রুটটা বাদ দাও, 6 আছে, তুমি এটা 6 দিয়ে করার চেষ্টা করো। তাহলে 6 দিয়ে করলে 3 6 18, 19 20 21, তাহলে এদিকে 3 36, 6 6 36, আবার 6 6 36, মানে আমরা 216কে একটা দুটো তিনটে, মানে 6-এর কিউব লিখতে পারি, 6-এর কিউব সমান 216, তাই না? এবারে যদি আমি এরকম করি, 6টাকে তো আমি রুট 6 বানাতেই পারবো। কীভাবে? রুট 6 মানে হচ্ছে 6 মানে হচ্ছে রুট 6 গুণ রুট 6, দুটো রুট 6 মিলে তো একটা 6 হয়, তাই তো? তার মানে আমরা এখানে 6কে রুট 6-এর স্কোয়ার বলতে পারি না, কারণ দুটো রুট 6, যার কারণে স্কোয়ার করে দিলাম। আর স্কোয়ার আর রুট হচ্ছে ভাই বোন, একসাথে কেটে যায়, তো এখানে যে 6 থাকবে শুধু, মানে 6কে রুট 6-এর স্কোয়ার লেখা যায়। তাহলে এই 6কে কী লিখবো? রুট 6-এর স্কোয়ার, তাই না? আর বাইরের 6-এর মাথায় কী ছিল 3, মানে অলরেডি এখানে 3ও গুণ করবো, তাহলে রুট 6-এর মাথায় 3 দুগুণই কত 6, এরকম যদি হয় তাহলে অবশ্যই হবে। তাহলে দেখো এবার কি করছি, লগ রুট 6 মানে বেস রুট 6-এর মতো আছে, 216কে আমি লিখলাম রুট 6-এর মাথায় 6, মানে এক কথায় 6-এর কিউবই লিখেছি, 6-এর কিউবও যা, আবার রুট 6-এর টু দি পাওয়ার 6ও সেম জিনিস, ঠিক আছে? তো এইবারে দেখো এই 6কে পাওয়ার কি করবে, সহ্য করতে পারবে, আগে পাঠিয়ে দেবে। তাহলে 6টা আগে চলে আসলো, এই যে লগ সেম সেম, রুট 6 নিচেও রুট 6 দেখো পড়ে আছে, তাহলে লগ রুট 6 বেস রুট 6 সেম সেম মানে কি 1, তাহলে 6 ইন্টু 1 সমান সমান 6, এটা হলো ফাইনাল অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা লগের তোমাদের একটা এক্সাম নিয়েছি আমি আমাদের ব্যাচের স্টুডেন্টদের জন্য, যদি কারো দরকার হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো, সেখানে আমি কোয়েশ্চেনের পিডিএফ দিয়ে দেবো, আর যারা যারা এখান থেকেই দেখতে চাও তাহলে আমি ভিডিও শেষে তোমাদেরকে এডিট করে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা এটা টুকে নাও। আচ্ছা এরপরের অঙ্কটা দেখো, লগ 1728 বেস 2 রুট 3, তোমরা হাড্ডি রামানুজন সংখ্যা পড়েছো 1729, তাই না? তো সেখানে কি বলা ছিল, একটা 12-এর কিউব প্লাস 1-এর কিউব, কারণ তখন এটাকে লেখা যেত 1728 যোগ 1, তাই না? সে তো 1729 হচ্ছে, তো এই 1728টাকে আমরা 12-এর কিউব বলতে পারি। আবার নিচে 2 রুট 3 আছে, তো এখানে কীভাবে 2 রুট 3 আনবো সেটাও তোমাদেরকে বলছি। তার আগে এই 1728 মানে কি 12-এর কিউব, এটা তো বুঝতে পারলে। তাহলে একটা কাজ করো, লিখে নাও যে লগ 2 রুট 3 বেসে আছে 1728, মানে 28-এর জায়গায় লিখবো 12-এর কিউব। আর 12টাকে 2 রুট 3 কীভাবে বানাবো দেখো, 12কে 2 রুট 3 বানাতে গেলে ভালো করে দেখো, তোমরা এটা দেখো, 2 রুট 3 ওর সাথে আরও একটা 2 রুট 3 গুণ করো, তাহলে কত হচ্ছে 2 দুগুণি 4, আর রুট 3 একটা ভালো 3, তাহলে 3 4ই 12 না? তো এটাকে 12 বানাতে পারলাম। তো 12 বানাতে গেলে 2 রুট 3-এর কী করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। তার মানে 12 মানেও যা, 2 রুট 3-এর স্কোয়ারও তাই সেম, ঠিক আছে? এই যে রুটের খেলাগুলো আমি আগে এই জন্য বলেছিলাম, এখানে কিন্তু একটু সমস্যা হতে পারে তোমাদের, যার কারণে আগে একেবারে ভিডিওটা প্রথম থেকে দেখো, যে রুটের গল্প আমি এটা বলেছিলাম। তো দেখো
এই 12-র জায়গায় আমি কি লিখবো এবার? 12 না লিখে লগ 2√3 বেসে আছে, আর বাইরে তো 3 ছিলই, 12-র জায়গায় 12 না লিখে লিখবো 2√3 স্কোয়ার। 2√3 স্কোয়ার লিখে দিচ্ছি, এই যে দেখো 2√3 স্কোয়ার। এটা একটু ভালো করে লিখছি, 2√3 স্কোয়ারটা লিখবো, আর বাইরে অলরেডি একটা 3 ছিল, তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? এগুলো একটু মুছে দিচ্ছে। হ্যাঁ, এই যে 3 দুগুণী কত? 6। পাওয়ারকে রাখবে নাকি আগে পাঠিয়ে দেবে? অবশ্যই আগে পাঠিয়ে দেবে। তাহলে দেখো কি হচ্ছে, সমান সমান দাও, এই 3 দুগুণী 6টা আগে লেখো, এবার আবার দেখো এই যে লগ সেম সেম, তার মানে ইন্টু লগ সেম সেম, 2√3 নিচেও আছে, 2√3 এখানেও আছে, তার মানে 6 × 1 সমান সমান অ্যান্সার কত? 6। আশা করি বুঝতে পেরেছো। খুবই পুচকে পুচকে সহজ অঙ্ক, একটুখানি ডেডিকেশন লাগবে করার জন্য, ঠিক আছে? টুকে নাও। দেখো এবারে 2-এর এর অঙ্কটা দেখো, এই যে এই অঙ্কটাই বলেছে 685 লগারিদম 4 হলে নিধান কত। এটা কিন্তু বাংলায় লেখা আছে, আমরা অঙ্কের ভাষায় লিখবো। বাংলার অঙ্কের ভাষার মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ ব্যাপার আছে। তোমাকে যদি কেউ বাংলায় বলে 4খানা x, তুমি সেটাকে অঙ্কের ভাষায় লিখবে 4x। তার মানে এখানে বাংলায় যেমন বলেছে 625-এর লগারিদম 4, তার মানে তুমি লিখবে লগ 625 সমান 4, হ্যাঁ কি না? তো এখানে যে ফর্মুলাটা খাটবে সেটা হচ্ছে আন্টি লগ, এখনই বলছি। আচ্ছা দেখো, অঙ্কে বাংলায় লেখা আছে কি 625 এর লগারিদম, মানে কি এক স্টেপ থেকে করব, লগ 625। কি বলেছে? 625 এর লগারিদম মানে লগ 625 সমান 4, মানে এরকম। এখানে কি বলছে? 625-এর লগারিদম মানে এইটা লগ 625, 4 হলে মানে সমান সমান 4 হলে নিধান কত। এবার নিধান কি? এই যে নিচে যেটা হালকা করে বসে যায় তার নাম হলো নিধান। এবার নিধান তো দেওয়া নেই, নিধান কত? তাহলে তুমি এখানে ধরে নাও নিধান x। তুমি কি লিখবে? ধরি নিধান সমান x। নিধান সমান কত? x। নিধান তুমি x ধরে নিলে, এবারে লগ 625 নিচেই বা নিধান x সমান সমান 4। এই সমস্ত জায়গায় আমি কি শিখেছিলাম? আন্টি লগ করতে হয়। আন্টি লগ মানে কি? লগ উড়িয়ে দেওয়ার ফর্মুলা, ঠিক আছে? তো এখানে বা বসাও, কারণ একটা সমান সমান অলরেডি আছে। লগকে উঠিয়ে দিতে হলে কখন লগ উঠবে? যখন 625 4-এর জায়গায় যাবে, 4 এখানে আসবে, তাই না? শিখিয়েছিলাম একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করলে পরের লাইনে আর লগ থাকে না। তো এখানে দেখো x যেরকম ছিল এক্সটাকে রেখে দাও, এক্সের মাথায় 625 ছিল, 625 না থেকে এবার 4 হয়ে যাবে, কারণ 4টা 625-এর জায়গায় চলে যাবে। বুঝতে পেরেছো? এই যে আন্টি লগ, অঙ্ক শেষ, কিচ্ছু না। এবার একটু বাঙালি ক্যালকুলেশন, মানে ছোটোখাটো। এই যে দেখো x⁴ আছে, রেখে দাও। 625 মানে কত? আচ্ছা 25 25 625 না? 25 25 625 না? আবার 25কে লেখা যায় 5-এর স্কোয়ার, তাহলে আমি 25 না লিখে একটা কাজ করি, লিখে দিই হচ্ছে 5-এর স্কোয়ার। আর এটাকেও লিখে দিই, এটাও তো 25, এটাও মানে 5-এর স্কোয়ার। এক কথায় 5-এর স্কোয়ার মানে দুটো 5, আরও 5-এর স্কোয়ার মানে আরও দুটো 5, মানে এক কথায় 5 4খানা। ব্যাপারটা বোঝোনি তোমরা? এই যে ভালো করে দেখো, 625 মানে কি? 625 মানে 25 × 25 না? আবার 25 মানে 5 × 5 না? এই 25 মানেও তো 5 × 5, একটা দুটো তিনটে চারটে 5 না? তাই 5-এর মাথায় 4 না? তাহলে 625 না লিখে 5⁴ লিখবো। এবারে আমরা সূচক থেকে জেনে আসছি। আমি তোমাকে কেন প্রথম থেকে যে বলে আসছি যে লগারিদম আর সূচকের মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক, মানে সেম সেম সম্পর্ক, প্রায় ভাই বোনের সম্পর্ক। এই যে x এখানে 5, যদি মনে রাখবে, যদি পাওয়ার সেম আসে এলিমিনেট হয়ে যায়, যদি পাওয়ার আলাদা থাকে কিন্তু বেস সেম হয়ে যায় তাহলেও এলিমিনেট হয়ে যায়। এক্ষেত্রে দেখো দুটো পাওয়ার 1 চলে এসছে, তাহলে এ দুটোকে বোথ সাইড থেকে ক্যান্সেল করে দেবো, পরের লাইনে আর লিখবো না। তো অতএব x সমান সমান কে পড়ে থাকবে? 4 যদি আউট হয়ে যায় x সমান 5 পড়ে থাকবে, তাহলে এটা হবে তোমাদের ফাইনাল অ্যান্সার। এই যে হয়ে গেল। পরের অঙ্কটা একদমই সেম। পরের অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি, এটা টুকে নাও। তো দেখো এবারে যেটা করাবো সেটা হচ্ছে 5832-এর লগারিদম 6 হলে নিধান কত। একই জিনিস, নিধান ধরে নাও x, এটা আর মুছিনি। তো দেখো এটা কি করবে? 5832-এর লগারিদম, এটা বাংলায় লেখা আছে, তুমি অঙ্কের ভাষায় কীভাবে লিখবে? 5832-এর লগারিদম মানে হচ্ছে লগ 5832, লগ 5832। নিধান তো x ধরেই নিয়েছি, নিচে হালকা করে এক্সটা বসিয়ে দাও, সমান সমান 6 হলে, তাই না? তো এটা হচ্ছে শর্তানুসারে বা প্রশ্নানুসারে যাই খুশি বলতে পারো। এবার এখানে বা দিয়ে দাও একটা। বা দেওয়ার পরে আমরা কি করব? এই যে এক্সটাকে রাখবো, এক্সের মাথায় 6 নিয়ে আসবো, এটাকে ওখানে পাঠাবো। তাহলে এক্সের মাথায় 6 সমান হচ্ছে 5832
32। এবারে দেখো 5832 ইয়া বড় সংখ্যা, পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে বসলেও মিলাতে পারবে না, যার কারণে এটা মনে রাখবে 5832 মানে হয় 18 কিউব। মনে থাকবে 5832 মানে কত? 18 কিউব। তাহলে পরের লাইনে লিখে দাও যে x⁶ তো যেরকম ছিল 5832 জায়গায় 18 কিউবটা লিখে দাও। কিন্তু এবারে দেখো নিচেও সেম, মানে নিচে 18 আর এক্সও সেম নেই, উপরে 6 আর 3 উপরেও সেম নেই, তাহলে তো এলিমিনেট করতেই পারছি না। তাহলে কিভাবে করব? এই যে এই 18টাকে যদি কোনোভাবে কিছুর একটা স্কোয়ার করা যায় তাহলে এরকম একটা হবে না, x⁶ সমান কিছু একটার স্কোয়ার, বাইরে তো 3 আরও ছিল, তাহলেই তো 3 দুগুণি 6 আর এখানে 6 আসছে, তাহলে এখানে আমি কি বসাবো? ভালো করে দেখো, এটা আমি একটা টেকনিকে করছি, তোমরা এটা মনে রাখবে। আর যদি কারোর কাছে মনে হয় এটা বিশাল ঝামেলার ব্যাপার তাহলে তারা মনেই রাখবে। দেখো ভালো করে বোঝানো হয় যে 18টাকে কীভাবে স্কোয়ার বানায় দেখো। তাহলে 18টা কার স্কোয়ার হবে? তাহলে 18কে ভাঙলে ছোটো দিয়ে ভাঙি, 3 তিরিককে 9, 9 দুগুণি 18, তার মানে এটা হচ্ছে না। এবারে দেখো 3 তো 3-এর স্কোয়ার পেয়ে গেলাম, কিন্তু 2-এর স্কোয়ার এবার কীভাবে পাবো? 2-এর স্কোয়ার পেতে গেলে √2 স্কোয়ার করতে হবে না? এবার দেখো দুটোই স্কোয়ার, তার মানে 3 আর √2 ওর পুরোটার মাথায় স্কোয়ার করে দিই একসঙ্গে, তাহলে 3√2 স্কোয়ার মানে 18 না? তার মানে 18-র জায়গায় আমি 3√2 স্কোয়ার লিখবো। তাহলে এখানে দেখো এই যে 3√2 আগে থেকে আমি স্কোয়ার বসিয়ে রেখেছিলাম যাতে 6 আসে, তাহলে এক্সের জায়গায় এই যে 3√2 বসালে মাথায় এইটা আসছে। এবার 3 দুগুণি 6 হয়ে গেল, তার মানে এটাও 6 এটাও 6, এবার এটা এলিমিনেট হয়ে যাবে। দেখি বুঝতে পারছো কী অ্যান্সার হবে? আচ্ছা তাহলে আমি এদিকটা একটু মুছে দিচ্ছি। তো দেখো এই যে এটা আমরা এটা পেলাম, তাহলে পরের এখানে বাদ দাও, পরের লাইনে কী লিখবো তাহলে? x⁶ সমান 3√2, এই যে এর মাথায় 3 দুগুণি 6, এবারে 6 এলিমিনেট হয়ে যাবে, অতএব হবে x সমান 3√2, মানে এটা পড়ে থাকবে। এই যে এই 6 বাড়িয়ে গেল না, তাহলে x সমান 3√2, তাহলে এটাই তোমাদের হয়ে যাচ্ছে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, যদি কারোর কাছে মনে হয় যে ব্যাপারটা খুবই হ্যাপার তাহলে হচ্ছে 5832 18 কিউব, এটা তো বলেই দিলাম, কিন্তু তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে স্পেসিফিক, কারণ পরীক্ষায় তো বইয়ের বাইরে অঙ্ক আসবে না। তাহলে এই অঙ্কটা যদি আসে তাহলে তোমরা একটা কাজ করবে, ডাইরেক্ট 3√2 মাথায় 6 লিখে দেবে। ঠিক আছে, এটা একটু বড় সংখ্যা, তোমাদের মনে রাখা ডিফিকাল্ট। যদি পরীক্ষার হলে স্যার একটু বলে দিন এটা কত কী হবে, যদি বলে দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, কিন্তু এইভাবে করতে হয়। এর আগের অঙ্কটা এই অঙ্কটা একদমই সেম। চলো আমরা পরের অঙ্কতে চলে যাই। আচ্ছা তাহলে 3-এর এর অঙ্কটা দেখি। 3-এর এর অঙ্কতে বলা আছে যে 1 + log a/10 = 2 log b/10 যদি এরকম কিছু হয় তাহলে a কে b দ্বারা প্রকাশ করি। তাহলে a কে b দ্বারা কীভাবে প্রকাশ করব? a = b আনলে আমাদের হয়ে যাবে। তো আমরা একটুখানি দেখি ব্যাপারটা কী করা যায়। দেখো ভালো করে, এখানে তোমরা পরের লাইনটা দিয়ে দাও বা বলে। আচ্ছা 1 মানে আমরা কি লিখতে পারি? একটা ফর্মুলা ছিল মনে করবে, এই যে log সেম, এই যে এই ফর্মুলাটা log সেম, এটা মানে কত? 1 না? লগ সেম মানে কত? 1 না? তাহলে দেখো এখানে কি লগ ওই এ বেস এই নিয়ে নেব না? কেন নেব না? কারণ দেখো সবার বেসে 10 করে আছে, তাহলে এরও 1-এর জায়গায় যদি আমি লগ সেম লিখতে চাই তাহলে এরও বেসে 10 নিতে হবে, আর এখানে 10 নিলে তো অবশ্যই এখানে 10ই নিতে হবে, কারণ লগ সেম হলে তবেই না 1 হবে। চলো এবারে দেখো কি আছে, প্লাস লগ a/10 সমান log 10 log b/10। আচ্ছা এই 2টা কেন লিখলাম না? এই 2টা পাওয়ারে ছিল বলে তো আগে এসছে, তাহলে একে আমি চাইলে কিন্তু ঘুরিয়েও দিতে পারি পাওয়ারে প্রয়োজনে, তাহলে এখানে log b² লিখলাম। এই 2টা আগে চলে এসেছিল, আমি বললাম যে না ঘরের ছেলে ঘরে ফিরে যা, তো মানে বিয়ের মাথায় উঠে গেল। ঠিক আছে, তো এবারে দেখো এই যে একটা এই যে এই 10টায় লগের বন্ধু, এটা লগের বন্ধু, আমি এটা বাদ দিচ্ছি। এই জিনিসটা সেম না? আর যদি সেম থাকে আর যদি লগের মাঝে যোগের সম্পর্ক হয় তাহলে গুণ হয়, আমি আগে বলেছিলাম। তাহলে এবারে এই দুটো log 10 থেকে একটা log 10 নিয়ে নাও, মানে বেস log 10, আর এই 10 আর এটা হচ্ছে গুণ হয়ে যাবে। কেন গুণ হবে? কারণ যোগ থাকলে গুণ হয়, আমরা জানি। এবারে সমান দাও log 10 b²/10। এবার দেখো এই পাশে এই যে এই জিনিসটা আর এই পাশে যে এই জিনিসটা log/10 সেম না? সেম হলে কিন্তু এলিমিনেট করা যায়। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 10a = b², তাহলে 10a = b² লেখা যায়। ঠিক আছে, তাহলে 10a = b² এসছে, তাহলে এদিকে এটা রাখো, অতএব a, ওদিকে b² আগের থেকে ছিল, এদিকের গুণ 10 ওদিকে গেলে ভাগ 10 হয়ে যাবে, তার মানে a =
বি স্কোয়ার বাই 10, তাহলে এই তো প্রমাণিত, সরি প্রমাণিত না, প্রমাণিত লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, প্রমাণিত কেন হবে, এই যে বি স্কোয়ার বাই 10, তাহলে এই তো এ কে বি দ্বারা প্রকাশ করা হলো না, এ কে বি দিয়ে প্রকাশ করলাম, এ এর মান হচ্ছে বি স্কোয়ার বাই 10, তাহলে এভাবেই তোমাদের অঙ্কটা আর কি হবে, ঠিক আছে, বুঝেছো কি? আরেকবার বলে দেবো, 1 মানে লগ সেম সেম, সেম সেমটা 10 10ই কেন নিলাম, কারণ হচ্ছে সবার বেসে 10 ছিল, তাহলে এর বেসটা 10 নিতে হবে, আর যেহেতু 10 নিয়েছি এখানেও 10 নেব, সেম সেম হবে তবেই না এক আসবে। এবারে যা আছে সেম সেম লিখে দিলাম, কিছুই করিনি, শুধুমাত্র এই দুইটা স্কোয়ারে ছিল বলেই তো আগে এসেছে, স্কোয়ারে ছিল বলেই তো আগে এসেছে, তো এই আগে আসা দুইটাকে আবার স্কোয়ারে পাঠিয়ে দিলাম, এই যে এরকম টাইপের। তারপরে দেখো এদিকেও লগ 10, এদিকে দুটো থেকে একটা নিলাম আর 10 আর এ গুণ করে দিলাম, কেন যোগ সম্পর্কে ছিল, এই যে দুটো সেম সেম হয়ে গেল, তাই এই দুটো এলিমিনেট হয়ে যাওয়ার পরে 10 এদিকে পড়ে থাকলো আর ওদিকে বি স্কোয়ার পড়ে থাকলো, আর এদিকে এ মানে কি ওদিকে বি স্কোয়ার ছিল, এদিককার 10টা ওদিকে গিয়ে ভাগ হয়ে গেছে, তাহলে এ সমান সমান বি স্কোয়ার বাই 10। চলো এটা টুকে নাও, পরের অঙ্কটা করাচ্ছি, একদম সেমই অঙ্ক, পরের অঙ্কটাও সেম। তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একদম সেম, এখানে এক্স ওয়াই আছে, এর আগের অঙ্কে এ আর বি ছিল, এ কে বি দ্বারা প্রকাশ করছিলাম, এটাতে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করতে হবে, একদম ইজি অঙ্ক, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে দেখো, এই যে সবাই লগের টার্মে আছে, 3টা লগের টার্মে নেই, মানে এই ঝামেলায় আছে, তাহলে একে ভালো করতে গেলে কী করতে হবে, এই যে 3কে আমি চাইলে 3 × 1 লিখতে পারি, 3 × 1 = 3, যার কারণে এই একটাকে আমার আবার লগ সেম সেম, এই যে বেসে সবার 10 আছে, তাহলে এরও 10 নেব, আর এখানে 10 নিলে তো এখানে 10 নিতেই হবে, তবে না এক হবে। এই যে 3, এটা মানে কিন্তু 1, তাহলে 3 × 1 3ই নিলাম, এই পাশে যোগ লগ এক্স বেস 10 সমান সমান, আচ্ছা এখানে বা দিয়ে দাও, একটা সমান সমান অলরেডি দেওয়া আছে, সমান সমান এখানে কত হবে 2 লগ এক্স বেস 10, যা ছিল রাখলাম, কিছুই করিনি। এবারে দেখো শুধুমাত্র এখানে কি করলাম, যা ছিল সেম রেখেছি, শুধুমাত্র 3 × 1 লিখেছি, 3 × 1 না লিখে 1-এর বদলে লগ সেম সেম লিখেছি, বুঝেছো? এবারে দেখো এবার কি করব, এই যে এটা 3 গুণ না, দেখো 3টা আগে এসে তো গুণ হয়েছে, নিশ্চয়ই আগে পাওয়ারে ছিল তাই আগে এসছে, তাহলে এইটাকে আবার ঘরের ছেলেকে ঘরে ফেরাই, তাহলে এবার কি করব, লগ 10 বেস 10, এই 3টা আগে এসেছিল, 3টাকে আবার ওর মাথায় পাঠিয়ে দাও 10-এর, এখানে ছিল বলেই তো আগে আসবে, সরি 2 না, এটা হবে 3, এই 3টা আগে ছিল, অর্থাৎ এই 10-এর পাওয়ারে 3 ছিল বলেই তো আগে এসেছিল, ওকে আবার ফেরত পাঠালাম। চলো এবারে দেখি যা আছে সেম লিখি, লগ এক্স বেস 10 সমান সমান, এক্ষেত্রেও তাই করো, আগের অঙ্কটার মতো, যে 2টা পাওয়ারে ছিল বলেই না আগে এসছে, ওকে আবার বাড়ি পাঠাও, লগ 10 মানে বেস লগ এক্স বেস 10, এক্সের মাথায় স্কোয়ার ছিল, ওই স্কোয়ারটাই তো আগে এসে 2 হয়েছিল, যার কারণে ওকে আবার ওই এক্সের মাথায় পাঠিয়ে দিলাম। এবারে দেখো কেন এটা করলাম, কারণ হচ্ছে এই যে লগ 10, এই যে লগ বেস 10, এই দুটো সেম সেম পেলাম না, এবার এই দুটো থেকে আমরা একটা লিখব, এই যে লগ 10 মানে বেস একটা লিখলাম, লগ বেস 10 একটা লিখলাম। এবার দেখো 10³ আর এই যে এক্স পাশাপাশি পড়ে আছে, এরা হচ্ছে লগের বন্ধু, তো এরা যোগ আছে, তাহলে যোগ থাকলে কি হয়, গুণ হয় না, তাহলে 10³ গুণ এক্স, এই না, যোগ ছিল গুণ হয়ে গেল, দুটো লগ থেকে একটা লগ এলো, আবার এদিকেও লগ বেস 10 আছে আর এদিকে x² আছে, তাহলে ভালো করে দেখো, এদিককার এই লগ 10 আর এদিককার এই লগ 10 সেম সেম না, তার মানে এটা এলিমিনেট হয়ে যাবে, ডাইরেক্ট আমরা লিখতে পারি 10³ x সমান x², লেখা যায়, ঠিক আছে। তো আমরা এখানে ডাইরেক্ট লিখছি, কি লিখব, 10³ x সমান সমান 10³ x সমান সমান কত, সরি ও আচ্ছা এখানে এটা y ছিল, এটা আমার খেয়াল নেই, এইটা তোমরা y লিখো, ঠিক আছে, এটা y, এটাও y, এটাও হচ্ছে y, তাই তো বলি দুদিকে x² এসে যাচ্ছে, তো এই যে এই লগ y², তাহলে এদিকে আমরা 10³ x সমান y² লিখতে পারি না, তাহলে এই y²টা লেখো, কেন, এই যে এই দুটো হচ্ছে এলিমিনেট হয়ে গেল পরস্পরে, তাহলে থাকলো কি 10³ x আর দিকে y², এখানে বা দাও। এবারে দেখো এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করতে বলেছে না, শুধু এদিকে এক্স রাখো, বাদ বাকি যা আছে ওদিকে পাঠিয়ে দিতে হবে, y² ছিল, 10³ ওদিকে গেলে নিচেই 10³ হয়ে যাবে, আর 10³ মানে কি 1000 না, তাহলে এক্সের মান হচ্ছে y² / 1000, এই যে আমাদের হয়ে গেল এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করা।